পার্লামেন্ট অর্থাৎ সংসদ। এই পার্লামেন্ট ওয়ার্ডটি একটি কমন নাউন, কারণ এক জাতীয় সকলকে বোঝালে সেটা আমরা কমন নাউন হিসেবে গণ্য করে থাকি। এই পার্লামেন্ট বলতে শুধু বাংলাদেশ পার্লামেন্টই নেই, বাংলাদেশ পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, যত রকম পার্লামেন্ট আছে সবাইকে বোঝানো হচ্ছে, বিধায় পার্লামেন্ট ওয়ার্ডটি কমন নাউন। আর যখন এক নামে একজনকে চেনা যাবে তখন সেই নাউনটিকে বলবো আমরা প্রপার নাউন। যেমন বাংলাদেশ পার্লামেন্ট, এই বাংলাদেশ পার্লামেন্ট বলতে শুধু বাংলাদেশের পার্লামেন্টকে বোঝানো হবে, এখানে ব্রিটিশ পার্লামেন্ট অথবা ইন্ডিয়ান পার্লামেন্টকে বোঝানো হবে না। কাজে বাংলাদেশ পার্লামেন্টকে আমরা বলবো প্রপার নাউন, আর পার্লামেন্টকে বলবো আমরা কমন নাউন। কিন্তু এই পার্লামেন্টের একটি কালেকটিভ নাউন রয়েছে। এই পার্লামেন্টের কালেকটিভ নাউনটি কি? এই পার্লামেন্টের কালেকটিভ নাউনটি জানতে হবে। আসুন আজকে আমরা পার্লামেন্টের কালেকটিভ নাউন জেনে নিই। যেহেতু কালেকটিভ নাউন দ্বারা বিশেষ দল, শ্রেণী, গোষ্ঠীকে বোঝায়, এই নাউনগুলি প্রত্যেকটি এক একটি কালেকটিভ নাউন, কারণ এই নাউনগুলি দ্বারা প্রত্যেকটি বিশেষ কোনো দল, শ্রেণী বা গোষ্ঠীকে বোঝাচ্ছে। যেমন আ গ্রুপ অফ কোয়েলস, এক দল কোয়েল পাখি অথবা এক ঝাঁক কোয়েল পাখিকে আমরা কালেকটিভ নাউন হিসাবে এক কথায় বলবো বেভি। বেভি, আ বেভি অফ কোয়েলস, এক ঝাঁক কোয়েল পাখি। এই বেভি ওয়ার্ডটি বললে এক ঝাঁক কোয়েল পাখিকে বোঝানো হবে, আর গ্রুপ অফ কোয়েলস বলার দরকার নেই। তদ্রূপ আ গ্রুপ অফ রিবাক, আ গ্রুপ অফ রিবাক, রিবাক বলতে ছোট ছোট হরিণ বিশেষ, র, র বলতে হরিণ। আ গ্রুপ অফ রিবাক, এটাকে আমরা বেভি বলবো। আ বেভি অফ রিবাক্স, আ বেভি অফ রিবাক্স, এক পাল হরিণ, এক পাল ছোট হরিণ। আ গ্রুপ অফ সোয়ান্স, আ গ্রুপ অফ সোয়ান্স, সোয়ান্স বলতে রাজহাঁস, সোয়ান্স, এক ঝাঁক রাজহাঁস, এটাকে আমরা ইংলিশে বলবো বেভি। আ বেভি অফ সোয়ান্স, এক ঝাঁক রাজহাঁস। আ গ্রুপ অফ রক্স, আ গ্রুপ অফ রক্স, রক্স বলতে দাঁড়কাক, এক ঝাঁক দাঁড়কাক। এর ইংলিশটি বলবো আমরা কালেক্টিভ নাউনটি বিল্ডিং। বিল্ডিং, আ বিল্ডিং অফ রক্স, আ বিল্ডিং অফ রক্স, এক ঝাঁক দাঁড়কাক। আ গ্রুপ অফ উড পিকার, আ গ্রুপ অফ উড পিকার, এক ঝাঁক কাঠঠোকরা পাখি, এক ঝাঁক কাঠঠোকরা পাখি। এই কাঠঠোকরা পাখির কালেক্টিভ নাউন এক ঝাঁক হিসেবে ব্যবহার করো আমরা ডিসেন্ট। ডিসেন্ট, আর ডিসেন্ট অফ উড পিকার, আর ডিসেন্ট অফ উড পিকার, এক ঝাঁক কাঠঠোকরা পাখি। আ গ্রুপ অফ বাজার্ডস, আ গ্রুপ অফ বাজার্ডস, বাজার্ডস মানে বাস পাখি, এক ঝাঁক বাস পাখি। এর ইংলিশ বলবো ওয়েক। ওয়েক কালেক্টিভ নাউন হিসেবে ওয়েক, আ ওয়েক অফ বাজার্স, এক ঝাঁক বাস পাখি। আ গ্রুপ অফ ভালচার, ভালচার মানে শকুন, এক ঝাঁক শকুন। এর ইংলিশটি বলবো ওয়েক, এক ঝাঁক শকুন। আ ওয়েক অফ ভালচার্স অর্থাৎ এক ঝাঁক শকুন। আ গ্রুপ অফ আউলস, এক ঝাঁক পেঁচা। এর ইংলিশ কালেক্টিভ নাউন হবে পার্লামেন্ট। পার্লামেন্ট মানে আমরা সংসদ জানি, পার্লামেন্ট একটি কমন নাউন। আবার বাংলাদেশ পার্লামেন্ট এটা হবে আমাদের প্রপার নাউন, কিন্তু এক্ষেত্রে পার্লামেন্ট এখানে কালেকটিভ নাউন, কারণ এই পার্লামেন্ট দ্বারা এক ঝাঁক পেঁচাকে বোঝানো হচ্ছে, একটা দলকে বোঝানো হচ্ছে। আ পার্লামেন্ট অফ আউলস, এক ঝাঁক পেঁচা। আ গ্রুপ অফ প্যারটস, এক দল প্যারট তোতা পাখি। এর আমরা কালেক্টিভ নাউন ব্যবহার করব কোম্পানি। কোম্পানি, আর কোম্পানি অফ প্যারটস, এক ঝাঁক তোতা পাখি। আ গ্রুপ অফ টিলস, এক ঝাঁক বালিহাঁস। টিলস বলতে বালিহাঁস, এক ঝাঁক বালিহাঁস। এর আমরা কালেক্টিভ নাউন ব্যবহার করব স্প্রিং। স্প্রিং মানে আমরা বসন্তকাল জানলেও এখানে কিন্তু ঝাঁক। স্প্রিং অফ টিলস, এক ঝাঁক বালিহাঁস। এই কালেক্টিভ নাউনগুলি স্পোকেন ইংলিশ অথবা রিটেন ইংলিশ অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলি জেনে রাখা অতি প্রয়োজন। থ্যাংক ইউ।